সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 4 সেরা প্রস্তুতি, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি ইংরাজি মডেল প্রশ্ন। আর এই প্রশ্নটি যাতে দুর্বলরাও সহজে বুঝতে পারে তার জন্য আমি সমস্ত প্রশ্নের ইংরাজির পাশাপাশি বাংলা মানে ক্লিয়ার করে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর এই কারণে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে আছে রিডিং স্কিল, 2 নম্বরে একটা কবিতা আছে, কবিতা থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে গ্রামার 3 থেকে শুরু করে আর 6, 7 হচ্ছে রাইটিং স্কিল। টোটাল 30 মার্কের যে প্রশ্ন। তাহলে আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি একটু বড় করে দেখছি। A man came forward from the audience. He claimed that his neighbor had sold him his well. আমরা যদি একটু এভাবে দেখি তাহলে 1 নম্বরে তা আসলে ইংরেজির কম্প্রিহেনশন সেই সবচেয়ে বেশি ভালো পারবে যে বাংলা মানে ভালো করে বুঝবে। আর এই কারণে আমি প্রতিটা লাইন বাই লাইন বাংলা বিশ্লেষণ করছি। প্রথম লাইন যেটা সেটা হচ্ছে এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দি অডিয়েন্স। দর্শকদের ভিড়ের মধ্যে থেকে একজন লোক সামনে এগিয়ে এলো। হি ক্লেম দ্যাট হিজ নেইবার হ্যাড সল্ট হিম হিজ ওয়েল। সে দাবি করলো যে তার প্রতিবেশী তার কুয়োটায় তাকে বিক্রি করে দিয়েছে। Now when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. এখন যখন সেই কুয়ো থেকে জল তুলতে চায় তখন তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা নিতে চাইছে। After being summoned to the court, his neighbor argued that he had just sold him the well, not the water in it. হ্যাঁ, তাহলে আমরা যদি বলি আদালতে ডাকার পর প্রতিবেশী যুক্তিতে দেখালো যে সে কেবল কুয়ো বিক্রি করছে, কুয়োর ভিতরে জল বিক্রি করেনি। আকবর লিসেন টু হিজ আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দি ডিসপুট। আকবর খুব মনোযোগ দিয়ে এই যুক্তি শুনলেন এবং বীরবলকে এই বিবাদ মেটাতে বললেন। বীরবল স্মাইলড অ্যাট দি ম্যান অ্যান্ড সেইড। বীরবল লোকটির দিকে মুচকি হেসে কথা বলা শুরু করলেন। আই থিঙ্ক দি সলিউশন ইজ রেদার সিম্পল। আমার মনে হয় সমস্যাটি খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েলথ নাও। ইয়োর নেইবার শুড বি পেইং ইয়োর রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। এখন কুয়োটি তোমার, তাই তোমার কুয়োতে জল রাখার জন্য তোমার প্রতিবেশী তোমাকে ভাড়া দেওয়া উচিত। এরপরের লাইনটা যদি আমরা দেখি, ইফ উই ওয়ান্ট ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। যদি সে তার জলের জন্য তোমার কাছ থেকে টাকা চায় তবে তাকে তোমার কুয়ো ব্যবহার করার জন্য টাকা দিতে হবে। দি নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। প্রতিবেশী বুঝতে পারলো যে সে বীরবলের বুদ্ধিতে হেরে গেছে এবং সঙ্গে সঙ্গে তার দাবি তুলে নিল। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দি উইজডম অফ বীরবল অ্যান্ড দি স্পিড অফ দি হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দি এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। চারিদিকে সবাই বীরবলের বুদ্ধিমত্তা, মানুষের মস্তিষ্কের প্রতি দ্রুত সমস্যার সমাধান করার ক্ষমতা বিস্মিত হয়ে গেল। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ই। সত্যি এর চেয়ে দ্রুত আর কিছুই নেই। এই ছিল টোটাল যে প্যাসেজ, সেটার বাংলা মানে। এরপরে আমরা যদি উত্তরটা দেখি, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। দি নেইবার ওয়াজ স্যামন্ড টু দি গার্ডেন বীরবলস হাউস কোর্ট, অর্থাৎ কোর্ট আমরা কেবল যেটা পড়লাম। অর্থাৎ যদি আমি বাংলাটা ভালো করে দেখি সেটা হচ্ছে প্রতিবেশীকে আদালতে ডাকা হয়েছিল কিসের জন্য? আদালতে তলব করা হয়েছিল। দি নেইবার ওয়াজ স্যামন্ড টু দি কোর্ট, তাহলে সি নম্বর উত্তর হবে। এরপরে পরের বেইং আউটউইটেড দি নেইবার বিকাম এংরি উইথড্র হিজ ক্লেম, তার উইথড্র হিজ ক্লেম অর্থাৎ বি নম্বর উত্তর হবে। বুদ্ধিতে হেরে গিয়ে প্রতিবেশী তার দাবি তুলে নেয়, উইথড্র হিজ ক্লেম। হ্যাঁ, তাহলে আমার উইথড্র হিজ ক্লেম অর্থাৎ এটা হবে বি নম্বর আর এটা হবে সি নম্বর। এরপর আমরা চলে যাবো বি নম্বরের উত্তরে। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ information from the passage. The man who came forward claimed that
হ্যাঁ, হিজ নেইবার হ্যাড সল্ট হিম হিজ ওয়েল। হ্যাঁ, যে লোকটি সামনে এসেছিল সে দাবি করছিল তার প্রতিবেশী তার কুয়োটি তাকে বিক্রি করেছে। দি আর্গুমেন্ট অফ দি নেইবার ওয়াজ দ্যাট ড্যাশ হি হ্যাড জাস্ট সল্ট দি ওয়েল নট দি ওয়াটার ইন ইট। অর্থাৎ প্রতিবেশী যুক্তি ছিল সে শুধু কুয়োটি বিক্রি করেছে, কুয়োর ভিতরে জল নয়। অর্থাৎ আমার উত্তর হবে এই যে যেটা হাত দিয়ে দেখানো, এই দুটো উত্তর বসবে শূন্যস্থান পূরণে। এরপরে 3 নম্বর, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। হুম ডিড আকবর আস্ক টু সেটেল দি ডিসপুট? আকবর আস্ক বীরবল টু সেটেল দি ডিসপুট। আকবর বীরবলকে বিবাদ মেটাতে বলেছেন। হোয়াট ওয়াজ ফাস্টার দ্যান এনিথিং এলস? দি হিউম্যান মাইন্ড ওয়াজ ফাস্টার দ্যান এনিথিং এলস। মানুষের মস্তিষ্ক সব কিছুর চেয়ে দ্রুত। হু ওয়াজ আউটউইটেড অ্যান্ড বাই হুম? দি নেইবার ওয়াজ আউটউইটেড বাই বীরবল। প্রতিবেশী বীরবলের দ্বারা পরাজিত হয়েছিল। 3টা প্রশ্ন আছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ডি নম্বর, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দি সিন প্যাসেজ হুইচ মিনস দি ফলোইং। অ্যাস্টোনিশড এবং আন্ডারস্টুড। তাহলে আমরা যদি বলি অ্যাস্টোনিশ, যেটা এমএস আছে এখানে, বিস্মিত হওয়া। আন্ডারস্টুড মানে রিয়ালাইজ, বুঝতে পারা। এরপরের যে প্রশ্ন 2 নম্বর, এটা পোয়েম, রিড দি পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, টি ওয়াজ থ্রোয়িং ওয়ার্স অ্যাওয়ে। আমি যদি একটা লাইন বাই লাইন দেখি সেটা বলে, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, কিন্তু তারা মৃত, ওই দুজন মৃত। দে আর স্পিরিটস আর ইন হ্যাভেন, হ্যাঁ, তাদের আত্মা স্বর্গে আছে। টি ওয়াজ থ্রোয়িং ওয়ার্স অ্যাওয়ে ফর স্টিল, কথাগুলো বলা বৃথা ছিল কারণ তবুও। দি লিটেল মেড উড হ্যাভ হার উইল, ছোট মেয়েটি তার কথাতেই অনড় ছিল। অ্যান্ড সে নে উই আর 7, বলতো না আমরা 7 জন। এরপরে যদি প্রশ্নের উত্তর দেখি, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। নে উই আর 7, হেয়ার নে মিন্স মানে আমরা যদি বলি নার অর্থ কি? নো। অর্থাৎ শব্দটির নে শব্দটির অর্থ না। কবিতায় মেয়েটি জোর দিয়ে বলেছে না আমরা 7 জন। দি রাইটার অফ দি পোয়েম ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তোমরা রাইটারটা কিন্তু ভালো করে পড়তে হবে, যে এই কবিতার যে লেখক, এই কবিতার যে কবি রচয়িতা হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, বি নম্বর, আই টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো 7 অফ দি মেড সিবলিং ওয়ার ডেড। এখানে মেয়েটি 7 জন ভাই বোন মৃত্যু ছিল, কথা ভুল। আসলে তারা শুধু 2 জন ভাই বোন মারা গিয়েছিল, 7 জন নয়। দি লিটল মেড অফ লাস্ট বিলিভ দ্যাট 2 অফ হার সিবলিং ওয়ার ডেড, এটা ফলস। কারণ কি? ছোট মেয়েটি শেষ পর্যন্ত বিশ্বাস করেছিল যে তারা 2 ভাই বোন মারা গেছে, এই কথাটিও ভুল। সে বারবার বলছিল না আমরা 7 জন, অর্থাৎ সে মৃত্যুকে মানতে চায়নি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমরা যদি দেখি 3 এবং 4, ফিল ইন দি চার্ট কারেক্টলি। এখানে প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনে ফাঁকা আছে, তাই আমরা যদি দেখি ফিল ইন দি চার্ট, প্রোনাউনে আই, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন হবে মাইন। তাহলে আই হচ্ছে আমি, মাই হচ্ছে আমার, এবং মাইন হচ্ছে আমারটা। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, উদাহরণ হিসেবে এভাবে বলা যায়। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট। তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি, দি প্রাইম মিনিস্টার ইজ ভিজিটিং কলকাতা টুডে। আর এখানে কি আছে? এখানে আছে হলো দি প্রাইম মিনিস্টার ড্যাশড, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ ভিজিটিং কলকাতা টুডে, অর্থাৎ প্রধানমন্ত্রী আজ কলকাতা সফর করছেন। ইজ পরে ভার্বের সাথে আইএনজি, এটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা যাবো 5 নম্বরে, ডু হ্যাজ ডিরেক্টেড ইচ অফ দি বয়েজ হ্যাজ আর বিন। ইজ যদি থাকে তাহলে সেটা একটা বোঝায়, তাহলে এখানে হ্যাজ হবে। তাহলে অ্যান্সার হ্যাজ হবে, কারণ প্রত্যেকটি ছেলেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে ইজ সিঙ্গুলার হওয়ায় হ্যাজ বসছে। দি প্রপোজাল ইজ ড্যাশ ওয়ান অ্যাক্টুয়ালি এ। ওয়ানটার উচ্চারণটা ভাওয়েলের মতো না হয়েছে কনসোনেন্টের মতো, এই কারণে এ হয়েছে। বাংলা মিনিং, দি প্রপোজাল একটি একাঙ্ক নাটক, কনসোনান্ট সাউন্ড থাকলে এ বসে। এরপরে 3 নম্বর, দি স্টুডেন্ট ইট অ্যান্ড মিড ডে মিল মেরিলি, রিরাইট ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দি স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল মেরিলি, ঠিক আছে, ছাত্ররা আনন্দের সঙ্গে মিড ডে মিল খাচ্ছে। তারপরে চাইল্ডহুড নেম অফ দি কাইন্ড নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বা চাইল্ড মানে শিশু, শৈশব, একটি ভাব বা অবস্থা বোঝায়, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে, ফ্রেঞ্চ ইজ ড্যাশ দ্যান ইংলিশ।
হ্যাঁ, ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দ্যান ইংলিশ, এখানে ইজি আছে, ইজিয়ার দ্যান অর্থাৎ কম্পারেটিভ সেন্টেন্স, ফরাসি ইংরেজির চেয়ে সহজ, ফরাসি ইংরেজির চেয়ে সহজ। রাইট ওয়ান, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্সার অনেস্টি, কাইন্ডনেস, ব্রেভি, বাংলা যে নাউনে স্পর্শ করা যায় না, হ্যাঁ, যেমন সততা, দয়া, সাহস, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বলছে, তাই না? গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি বলে দিলাম হ্যামলেট ইজ দি বেস্ট ড্রামা ইন ইংলিশ, চেঞ্জ দি পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা কি বলবো? হ্যামলেট ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ড্রামাস ইন ইংলিশ। হ্যাঁ, হ্যামলেট ইংরেজি সাহিত্যের একটি খুব ভালো নাটক। এরপর আমরা দেখবো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি আছে? সাপোজ ইউর ফাদার হু ইজ পোস্টমাস্টার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড টু কলকাতা, ইউর ফ্যামিলি ইজ গোয়িং টু শিফট দেয়ার ভেরি সুন, সো উই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট টু গেট এডমিটেড টু নিউ স্কুল দেয়ার, নাও প্রে ফর এ ট্রান্সফার সার্টিফিকেট টু এর হেডমাস্টার। আমরা যদি লিখি তাহলে বলবো টু দি হেডমাস্টার, স্কুলের নাম, এখানে স্কুলের নাম দিয়ে দেবে কলকাতা। রেসপেক্টেড স্যার, আই বেগ টু স্টেট দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড টু কলকাতা, সো উই আর গোয়িং টু শিফটেড দেয়ার ভেরি সুন, দেয়ারফর আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট টু গেট এডমিশন টু নিউ স্কুল, আই শ্যাল বি হাইলি obliged if you kindly issue me the transfer certificate at an early date, thanking you, yours obediently XYZ class 7। বাংলাটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবে। যাই হোক, এরপরে 7 নম্বরের প্রশ্ন, রাইট এ স্টোরি উইথ এ হেল্প অফ দি ফলোয়িং হিন্টস। যেমন হিন্ট, ডগ ক্রসিং এ বার্স ব্রিজ, এ বিট অফ ফ্লেশ ইন হিজ মাউথ, সি হিজ মেস ইন দি ওয়াটার, টেক টু বি অ্যানাদার ডগ, ট্রাই টু হ্যাভ it to lose his own peace। হ্যাঁ, আমরা যদি স্টোরি, দি ডগ অ্যান্ড দি শ্যাডো, ওয়ান্স এ ডগ ওয়াজ ক্রসিং এ ব্রিজ উইথ এ পিস অফ ফ্লেশ ইন হিজ মাউথ। তাহলে আমরা যদি বলি একদিন একটি কুকুর মুখে মাংস নিয়ে সেতু পার হচ্ছিল, হি স হিজ ওন রিফ্লেকশন ইন দি ওয়াটার অ্যান্ড থট ইট ওয়াজ অ্যানাদার ডগ। হ্যাঁ, সে জলে নিজের প্রতিবিম্ব দেখে ভাবলো আরেকটি কুকুর আছে। হ্যাঁ, তাহলে অ্যানাদার ডগ। আউট অফ গ্রেট হি ট্রাইড টু স্নাচ দি আদার পিস অফ ফ্লাশ, লোভের বশে সে মাংস ছিনিয়ে নিতে গেল। তারপরে as soon as he opened his mouth his own piece fell into the water, লোভে মুখ খুলতেই তার নিজের মাংস জলে পড়ে গেল। দাস হি লস্ট এভরিথিং, এভাবে সে সব কিছু লস্ট করে ফেললো, ফলে সে সব কিছু হারালো। তাইলে নৈতিক শিক্ষা কি? গ্রেড ইজ দি রুট অফ অল ইভিল, লোভ সর্বনাশ ডেকে আনে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং বিশ্লেষণ এবং তার উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।